আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে বিষয়টি হয়তো আমরা প্রতিদিন অবহেলা করি, কিন্তু এর পরিণতি হতে পারে খুব ভয়াবহ। আজ আমরা কথা বলবো নামাজ না পড়ার বাস্তব পরিণতি কি হতে পারে। আপনি যদি মনে করেন আমি ভালো মানুষ, কারো ক্ষতি করি না, নামাজ না পড়লেও সমস্যা কি? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। একটু কল্পনা করুন, একজন মানুষ সারাদিন কাজ করে, খায় দায়, ঘুমায়, পরিবার নিয়ে হাসে খুশি থাকে, কিন্তু দিনে ৫ বার আল্লাহ তাকে ডাকলেও সে একবারও সাড়া দেয় না। প্রশ্ন হলো, এ অবহেলার ফল কি হতে পারে? দুনিয়ায়, কবরে, আখিরাতে? চলুন কোরআন ও হাদিস ও বাস্তব জীবনের আলোকে জানি নামাজ না পড়ার ভয়ঙ্কর পরিণতি কি কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি ৫টি। তার মধ্যে প্রথম হচ্ছে নামাজ। নামাজ হলো মুমিনের সাথে আল্লাহর সরাসরি সংযোগ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সেই যেন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা। একটি বাড়ির ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে পুরো বাড়ি একদিন ধসেই পড়বে। এটাই স্বাভাবিক। ঠিক তেমনি নামাজ ছাড়া ঈমান টিকে থাকা অত্যন্ত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছে, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, সে ধীরে ধীরে কুফরের দিকে অগ্রসর হতে থাকে। আজ নামাজ ছাড়লো, কাল রোজা ছাড়বে, পরশু হারাম হালাল নিয়ে ভাববে না। এভাবেই শয়তান মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। অনেক মানুষ বলে, আমি তো সবকিছু থাকার পরেও শান্তি পাই না। কারণ কি জানেন? আল্লাহ বলেছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে খুব সংকীর্ণ। নামাজ আল্লাহর স্মরণ, যে নামাজ ছাড়ে তার হৃদয় থেকে শান্তি উঠিয়ে নেওয়াই হয়। বাহ্যিকভাবে সে হাসলেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়ে। মৃত্যুর পর প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে? তোমার নবী কে? তোমার দিন কি? যে ব্যক্তি নামাজ পড়তো না, সে এসব প্রশ্নের উত্তর দিতেও পারবে না। তার কবর হবে অন্ধকার, সংকীর্ণ ও ভয়াবহ। কবরের শাস্তি শুরু হবে সেখান থেকেই। কিয়ামতের দিন অপমান যেভাবে হবে মানুষ, যখন ময়দানে বলা হবে সিজদা করো, নামাজ না পড়ার লোকেরা পারবে না। তারা দাঁড়িয়ে থাকবে অপমানিত অবস্থায়, সারা দুনিয়ার সামনে লজ্জিত হবে। ভাই ও বোনেরা, ভাবুন তো, সেদিন লজ্জা পাওয়ার চেয়ে আজ তওবা করা কত সহজ। জাহান্নামের প্রধানের কারণ হচ্ছে, তাকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণটা কি? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সরাসরি কোরআনে ঘোষণাও রয়েছে, আর কোনো ব্যাখ্যাও দরকার আছে? বাস্তব ঘটনা একটি চলুন যাই, আমরা ঘুরে আসি। এক যুবক সারা জীবন নামাজ পড়েনি। মৃত্যুর সময় সে বারবার বলছিল, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়তে চাই। কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিল। ভাই ও বোনেরা, মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। সুযোগ এখনই। আল্লাহর দয়া এখনও খোলা। আপনি যতই বড় গুনাহ করেন না কেন, বা গুনাহগারী হন না কেন, আজ যদি তওবা করেন, আজ থেকেই নামাজ শুরু করেন, আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। চলুন কিভাবে নামাজে অভ্যস্ত হবেন সে সম্পর্কে একটু আলোচনা করি। ছোট থেকে শুরু করুন। অ্যালার্ম সেট করুন, ভালো বন্ধু নির্বাচন করুন, আল্লাহর কাছে সাহায্য চান। নিয়মিত চেষ্টা করলে নামাজ আপনার জীবনে সবচেয়ে প্রিয় আমলও হয়ে যাবে। সর্বশেষ যে কথাটি বলবো ভাই ও বোনেরা, নামাজ বোঝা নয়, নামাজ হলো জান্নাতে যাবে। আজ সিদ্ধান্ত নিন, আর একটি নামাজও কাজা করবেন না। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। ভিডিও শেয়ার করুন, যাতে আরও কেউ হেদায়েত প্রাপ্ত হয়।
আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।